নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার, সবাইকে অজস্র শুভ কামনা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল। শুভ 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 হোক, শুভ হোক, শুভ হোক। যা কিছু অন্যায়, যা কিছু পীড়া সব দূর হয়ে যাক, এই প্রার্থনা সকালবেলা। আজ নাগ পঞ্চমী, মনসা দেবী এবং অষ্টনাগ পূজার দিন। বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলি। আজকে 9ই শ্রাবণ 1431, ইংরেজির 25শে জুলাই 2024, বৃহস্পতিবার, চতুর্থী। সূর্যোদয়ের সময় ভোর 5টা বেজে 7 মিনিট, সূর্যাস্তের সময় সন্ধে 6টা বেজে 21 মিনিট। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র। আজকে জন্মে কুম্ভ রাশি, শূদ্র বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ, নরগণ। দিনের বেলা 3টে বেজে 3 মিনিট গতে মীন রাশি, বিপ্রবর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে বলি আজকের অনুষ্ঠান সম্পর্কে। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে এর আগের দিন যেটা বলেছিলাম যে প্রমোদরা আর রুরুর বিয়ে ঠিক হয়ে গেছে। প্রমোদরা হঠাৎ সাপের কামড়ে মারা গেছেন এবং রুরু হাহাকার করে কাঁদছেন। প্রমোদরাকে নিয়ে যাওয়ার জন্য দেবদূত এসেছেন। তা রুরু বলছেন, আপনি 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 আমার আয়ুর থেকে খানিকটা অংশ ওকে দিন, ও বেঁচে থাকুক, আপনি আমার আয়ুর থেকে ওকে দিন। তো দেবদূতের মনে হয়েছে না, এটা খারাপ নয়। হ্যাঁ, প্রমোদরার আয়ু শেষ হয়ে গেছে, কিন্তু রুরু যখন নিজের থেকে তার আয়ুর খানিকটা অংশ প্রমোদরাকে দিতে চাইছে, তখন সেটা তো আমি সিদ্ধান্ত নিতে পারি না। সেটা তো এইরকম একটা অবস্থায় আমরা শেষ করেছিলাম গতদিনের পুরাণ চিরন্তন। তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, যোগের মূল সত্য। আমরা যোগের মূল সত্য নিয়ে খানিকটা পর্যন্ত পড়েছিলাম, তারপরের অংশ আবার খানিকটা পড়বো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, সেই চিরনূতন গ্রন্থ কথামৃত, সেখান থেকে পাঠ করে শোনাবো আপনাদের চিঠিপত্র এবং শেষে বাইরে দূরে। শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন গানের পর পুরাণ চিরন্তন। এই যে রুরু যে অনুরোধ করছেন দেবদূতকে যে আমার আয়ুর খানিকটা অংশ নিয়ে প্রমোদরাকে বাঁচিয়ে দিন, এবারে দেবদূত কি করলেন। গানের পর পুরাণ চিরন্তন 92.7 বিগ FM এ শুনছেন জীবনের সহজ পাঠ শরণাগত। তো দেবদূতকে তো রুরু বলেছেন যে আমার আয়ুর খানিকটা অংশ নিয়ে আপনি প্রমোদরাকে বাঁচিয়ে দিন। তো দেবদূত বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি যমরাজের কাছে গিয়ে দেখি তিনি কি বলেন। ততক্ষণে গন্ধর্বরাজ বিশ্বাবসু এসে গেছেন সেখানে। তো দেবদূতের সঙ্গে তিনিও চললেন যমরাজের কাছে। তার মেয়ের জীবন রক্ষা করবার জন্য তিনিও যমরাজকে অনুরোধ করলেন, কেন বিশ্বাবসুরই তো কন্যা এই যে প্রমোদরা, তাকে মেনকা ফেলে রেখে গিয়েছিল, স্থূলকেশের আশ্রমে তিনি মানুষ হচ্ছেন, কিন্তু বিশ্বাবসু তো জানতেন সে কথা। তো তিনিও যাচ্ছেন। তো যমরাজও বললেন যে আচ্ছা ঠিক আছে, রুরু যদি নিজের আয়ুর খানিকটা অংশ তার প্রণয়িনীকে দিয়ে দিতে চায়, তাহলে আমার তো কোনো আপত্তি থাকার কথা নয়। তার কারণ মোট আয়ু তো কিছু বাড়ছে না, কমছে না, কিছুই হচ্ছে না। ঠিক আছে, সে যদি মনে করে তাহলে দিক। তো রুরুর অর্ধেক আয়ু প্রমোদরাকে দিয়ে দেওয়া হলো। প্রমোদরা বেঁচে উঠলো। ধুমধাম করে রুরু আর প্রমোদরার বিয়েও হয়ে গেল। দুজনে খুব সুখে ঘরকন্না করছে। কিন্তু এত সুখের মাঝেও রুরু কিছুতেই ভুলতে পারেন না যে এক সাপের কামড়ে প্রমোদরার মৃত্যু হয়েছিল। সাপ আমার স্ত্রীকে মেরেছিল, যাকে আমি এত ভালোবাসি, সে স্ত্রীকে সাপ মেরেছিল। সাপেদের বংশ ধ্বংস করতে হবে আমাকে। ভয়ঙ্কর ক্রোধ তৈরি হয়েছে। সবসময় তিনি একটা শক্ত লাঠি নিয়ে ঘুরে বেড়াতেন। সামনে কোনো সাপ পড়লে আর রক্ষা নেই, একেবারে তার মৃত্যু অবধারিত, মেরে মাথা থেঁতলে দেবেন। তো এইভাবে প্রচুর সাপ মারা যাচ্ছে।
সেদিন রুরু জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তাই এবারে রাস্তার ওপরেই দেখলেন একটা সাপ শুয়ে আছে। ব্যাস, এই লাঠি উঠিয়েছেন, মারবো, কিন্তু সাপটা একদম মানুষের গলায় কথা বলে উঠল। রুরু তো থমকে গেলেন। তো সাপ বলল যে, তুমি আমাকে বিনা দোষে মারছো কেন? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি। রুরু বলছেন, সাপের কামড়ে আমার স্ত্রীর মৃত্যু হয়েছিল, সেই জন্য আমি ঠিক করেছি সাপেদের পুরো বংশটাই ধ্বংস করে দেবো। তো সাপ বলছে, এটা তুমি ঠিক করবে? একটা সাপের অপরাধের সাজা তুমি সমগ্র সর্প জাতিকে দেবে? আমি তো ঢোঁড়া সাপ, আমার কোনো বিষ নেই, আমি কাউকে মেরে ফেলতে পারি না, আমার সে ক্ষমতাই নেই। তুমি আমাকে মারবে কেন? মারবে, তোমার কোনো ক্ষতি করবার কোনো ক্ষমতাই আমার নেই। আমরা কখনো কোনো মানুষের অনিষ্ট করি না। তাহলে? তো রুরু বলে, ওসব আমি জানি না, ওসব আমি জানি না, আমি অত গভীরে ভাবিনি। আমার প্রিয়তমাকে কামড়েছে, তাই সাপ দেখলেই আমি তাকে মারবো, এইটাই হলো আমার পণ। শুনছেন প্রমোদদারার কথা, রুরুর কথা, সাপের সঙ্গে রুরুর কথাবার্তার কথা। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত। ফিরে আসছি গানের পর। ঢোঁড়া সাপ, আমাকে মেরে তোমার কি হবে? আমার কোনো ক্ষমতাই নেই তোমার ক্ষতি করবার, তার কারণ আমার কোনো বিষ নেই। তো তুমি এইভাবে মারছো কেন আমাকে? কেন তুমি এইভাবে সাপেদের ধ্বংস করছো? তো আমার প্রিয় তোমাকে কামড়েছে, সেই জন্য আমি মারবো, এটাই আমার প্রতিজ্ঞা। তখন সেই সাপটা বলছে যে, এটা কি প্রতিজ্ঞা? রুরু, তুমি একজন পণ্ডিত মানুষ, তুমি একজন স্থিতধী মানুষ, তুমি তোমার সাধনা দিয়ে, তপস্যা দিয়ে তুমি মহর্ষি হবার পথে চলেছ। এই কথাগুলো ভুলে যেও না। তুমি সাপ যেহেতু তোমার প্রিয়তমাকে কামড়েছে, সেই জন্য পৃথিবীর সমস্ত সাপ তো এই অপরাধ করেনি। এই অপরাধটা তো করেছে একটি মাত্র সাপ। একজনের জন্য তুমি অনেক অনেক সাপকে শাস্তি দিতে পারো, তাদের মেরে ফেলতে পারো। তাছাড়া আরো কথা বলবার আছে। প্রমোদদারা তার গায়ে পা দিয়েছিল, তাকে আঘাত করেছিল, তাই সাপ তাকে আঘাত করলো। আপনাদের জানা আছে হয়তো, আমার মনে পড়ে গেল এই গল্প হঠাৎ করে, যে কালনাগিনী বেহুলার বাসর ঘরে প্রবেশ করেছে, লক্ষিন্দরকে মারবে, কিন্তু লক্ষিন্দর যদি কোনো অপরাধ না করে তাহলে কালনাগিনী কেমন করে মারবে? তো সে লক্ষিন্দরের পাশে গিয়ে শুয়ে আছে। লক্ষিন্দর পাশ ফিরতে গিয়ে তার গায়ে পা লেগে গেছে এবং তখন সাপ তার শিহরে দংশন করেছে। অর্থাৎ আপনি যদি সাপের প্রতি কোনো অন্যায় না করেন, সাপকে আঘাত না করেন, সোজা কথায় যদি না করেন, তাহলে কিন্তু সাপ আপনাকে মারবে না। এখানে এই সব কথাবার্তা হচ্ছে। তো এই কথায় রুরু যুক্তির দিক থেকে সত্যিই তো, একজন আপনার প্রতি একটা অন্যায় করেছে, আপনি সমস্ত মানব জাতির প্রতি রেগে গেলেন, বললেন মানব জাতিকে ধ্বংস করতে হবে। এইটি কি কোনো একটা এটা রীতি হলো? তো তখন রুরু বলছেন যে, আচ্ছা সত্যি করে বলুন তো আপনি কে? এইসব জ্ঞানীর কথা তো কোনো সাধারণ সাপের জানার কথা নয়। তখন সেই সাপ বলছে, আমি একজন ঋষি ছিলাম, আমার নাম ছিল সহস্রপাদ। মনে আছে খগম আর সহস্রপাদর গল্প? আমার বন্ধু ঋষি খগম আমার অপরাধের শাস্তি হিসেবে আমাকে বিষহীন ঢোঁড়া সাপে পরিণত করেছে। তা এও বলেছিল যে রুরু ঋষির সহায়তায় আমি আবার নিজের রূপ ফিরে পাবো, তুমি সেই রুরু। তো রুরু বলছেন, হ্যাঁ আমি সেই রুরু, কিন্তু আমার ক্ষমতা দিয়ে কিভাবে আপনাকে আগের রূপে ফিরিয়ে দেবো সে তো আমার জানা নেই। তারপরে ওই সহস্রপাদ তার পরামর্শ মতো একটা আগুনের কুণ্ড তৈরি করা হলো এবং সেই সহস্রপাদ সেই আগুনের মধ্যে নিজেকে ছুঁড়ে দিল, মুহূর্তে ভস্মে পরিণত হলো। তারপরেই সেই আগুনের ভেতর থেকে বেরিয়ে এলেন এক ঋষি সহস্রপাদ, শান্ত সৌম্য। সহস্রপাদ রুরুকে প্রাণ ভরে আশীর্বাদ করলো। রুরু প্রণাম করলেন তার আগে, বললেন আজ থেকে অহিংসা ব্রত গ্রহণ করো, নির্দোষ সাপেদের এইভাবে মেরে ফেলবার কোনো মানে হয় না। সেই দিন থেকে রুরু আর কখনো কোনো সাপ মারেননি। ধ্বংসের হাত থেকে পুরো সর্প জাতি রক্ষা পেল।
রুরু আর প্রমোদরা আবার সুখে ঘরকন্না করতে লাগলেন এবং শেষ হলো আজকের পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এরপর গানের পর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, যোগের মূল সত্য। মূল সত্য স্বামী বিবেকানন্দের এই রচনা যতখানি পড়ে শুনিয়েছিলাম আপনাদের এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে, তারপর থেকে পড়ে শোনাই। ধরুন এখানে একটি দুর্গন্ধ রহিয়াছে, উহা আমার নাকের সংস্পর্শে আসিলে আমি বিরক্তি বোধ করিব। আমি যেন আমার ঘ্রাণেন্দ্রিয়র গোলাম, তাহা যদি না হইতাম তাহা হইলে আমি ওই দুর্গন্ধের পরোয়া করিতে যাইব কেন? একজন আমাকে কটু কথা বলিল, উহা আমার কানে ঢুকিয়া আমার দেহ ও মনের মধ্যে রহিল। আমি যদি আমার দেহেন্দ্রিয় মনের প্রভু হই, তাহা হইলে আমি বলিব ওই শব্দগুলি চুলায় যাক, আমার কাছে ওইগুলি কিছুই নয়, আমার কোনো কষ্ট নাই, আমি গ্রাহ্য করি না। ইহাই হইল পরিষ্কার সরল সহজ সত্য। প্রশ্ন উঠিতে পারে, ইহা কি কাজে পরিণত করা যায়? মানুষ কি নিজ দেহ মনকে এইভাবে জয় করিতে পারে? যোগ বলে ইহা অবশ্যই সম্ভব। যদি নাও হয়, যদি তোমার মনে সংশয় থাকে, তবু তোমাকে চেষ্টা করিতে হইবে। নিষ্কৃতির অন্য পথ নাই। তুমি সর্বদা সৎ কাজ করিয়া যাইতে পারো, তথাপি তোমার ইন্দ্রিয় সমূহের দাসত্ব ঘুচিবে না, তোমাকে সুখ দুঃখের অধীন হইয়া থাকিতে হইবে। হয়তো তুমি প্রত্যেক ধর্মের দর্শন আয়ত্ত করিয়াছ। এদেশে তো লোকে গাদা গাদা বই লইয়া ফিরে, তাহারা পণ্ডিত মাত্র, কিন্তু ইন্দ্রিয়ের দাসত্ব হইতে পরিত্রাণ পায় নাই। সুখ দুঃখ বোধ তাহাদের অবশ্যম্ভাবী। তাহারা 2000 বই পড়িতে পারে, তাহাতে বলিবার কিছু নাই, কিন্তু যেই একটু কষ্ট আসিল, তাহাদের দুর্ভাবনার আর অন্ত থাকে না। ইহাকে কি মনুষ্যত্ব বলো? ইহা তো চরম নির্বুদ্ধিতার পরিচায়ক। মানুষে আর পশুতে প্রভেদ কি? আহার নিদ্রা ভয় ও বংশবিস্তার তো সকল প্রাণীর সাধারণ ধর্ম। মানুষের ক্ষেত্রে বৈশিষ্ট্য এই যে সে এগুলি আয়ত্ত করিতে পারে এবং এগুলির উপর প্রভুত্ব লাভ করিয়া ঈশ্বরের তত্ত্ব উপলব্ধি করিতে পারে। পশুর পক্ষে ইহা সম্ভব নয়। পরোপকার সাধনে মানুষের বিশেষ কি কৃতিত্ব? ইতর প্রাণীও পরোপকার করিতে পারে, পিপিলিকা, কুকুর, ইহাদের মধ্যেও উহা দেখা গিয়াছে। মানুষের স্বাতন্ত্র্য হইল আত্মজয়ে। কোনো কিছুর সংস্পর্শজনিত প্রতিক্রিয়াকে সে বাধা দিতে পারে। ইতর প্রাণীর এই সামর্থ্য নাই। সর্বত্র সে প্রকৃতির রজ্জু দ্বারা বাঁধা। মানুষ প্রকৃতির অধীশ্বর, পশু প্রকৃতির কৃতদাস। ইহাই হইল একমাত্র প্রভেদ। প্রকৃতি কি? পঞ্চেন্দ্রিয়। যোগমতে অন্তঃপ্রকৃতি জয়ই নিষ্কৃতির পথ। ভগবানের জন্য ব্যাকুলতাই ধর্ম। সৎকর্ম প্রভৃতি মনকে একটু স্থির করে, এই মাত্র। যোগাভ্যাস, পূর্ণতার উপলব্ধি আমাদের পূর্ব সংস্কারের উপর নির্ভর করে। আমি তো সারা জীবন ইহার অনুশীলন করিতেছি, তবু এখনো পর্যন্ত সামান্যই আগাইতে পারিয়াছি। তবে ইহাই যে একমাত্র খাঁটি পথ, তাহা বিশ্বাস করিবার মতো সুফল আমি পাইয়াছি। এমন দিন আসিবে যখন আমি আমার নিজের প্রভু হইতে পারিব। এ জন্মে না হয়তো অপর এক জন্মে নিশ্চয় ইহা ঘটিবে। চেষ্টা আমি কখনো ছাড়িব না, কিছুই নষ্ট হইবার নয়। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়, আমার সমুদয় অতীত সাধনা আমার সঙ্গে যাইবে। মানুষে মানুষে পার্থক্য কিসে হয়? তাহার পূর্বানুষ্ঠিত কর্ম দ্বারা। অতীত অভ্যাস একজনকে করে মনস্বী এবং অপরজনকে করে নির্বোধ। অতীতের অর্জিত শক্তি থাকিলে তুমি 5 মিনিটেই হয়তো কোনো কাজ সিদ্ধ করিবে। শুধু বর্তমান দেখিয়া কোনো কিছু সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা চলে না। আমাদের প্রত্যেককেই কোনো না কোনো সময় পূর্ণতা লাভ করিতে হইবে। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, যোগের মূল সত্য। এবারে গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। এবার কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন।
আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর এবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথা। মনির সঙ্গে ঠাকুরের কথাবার্তা হচ্ছে, তো মনি বলছেন যে আগে শাস্ত্রে দুরকম বলেছে। এক পুরাণের মতে কৃষ্ণকে চিদাত্মা, রাধাকে চিৎ শক্তি বলেছে, আর এক পুরাণে কৃষ্ণই কালী, আদ্যা শক্তি বলেছে। তো ঠাকুর এই দুটোর মধ্যে একটিকে বেছে নিচ্ছেন। তিনি বলছেন দেবী পুরাণের মত, এ মতে কালী কৃষ্ণ হয়েছেন। কালী কৃষ্ণ হয়েছেন এই কথাটা একটু যদি একটু মানে আমি আমার মতন করে একেবারে আমার যে অশিক্ষিত বিদ্যে বুদ্ধি সেই জায়গা থেকে আমি যদি ধরবার চেষ্টা করি, তাহলে এই কোথাও একটা আমি কালীও কালো, কৃষ্ণ কালো, এবং এই যে কালো, কালোই তো অনন্ত। মানে ধরুন এই কিছুদিন আগেই আকাশের রং নিয়ে আপনারা কত চিঠি লিখেছেন, তার মধ্যে দিয়ে এই কথাটা বেরিয়েছে যে আকাশের যে রংটা আমরা দেখি, সেই রংটা তো আসলে নানান কিছুর প্রতিফলন। তার কতগুলো বিজ্ঞানসম্মত ব্যাখ্যা আছে, কেন আকাশের রং নীল দেখি, কেন আকাশের রং কখনো কখনো যাকে সূর্যাস্তের রং বলে সেই রকমের গাঢ় কমলা রং দেখি, সেগুলো কতগুলো জিনিসের প্রতিফলনের ফলে। কিন্তু সেই প্রতিফলনগুলো যদি না হয় তাহলে আকাশ কালো। কালো মানে অনন্ত, কালো মানে যার যে রহস্যের কোনো সীমা সংখ্যা হয় না, যে রহস্যর কোনো সমাধান হয় না। তো কৃষ্ণ কালো, কালীও কালো। আর একটা কথাও আমার কোথাও মনে হয়, আমি জানি না আমি ঠিক বলছি না ভুল বলছি, আপনারা সংশোধন করে দেবেন আমাকে, সেটা হচ্ছে এই যে অনন্ত যা কিছু, তার মধ্যে সমস্ত রকমের আমরা যাকে জাগতিক অর্থে পাপ বলি, জাগতিক অর্থে অন্যায় বলি, জাগতিক অর্থে অনৈতিক বলি, সেই সমস্ত কিছু যেন এই অনন্তের মধ্যে মিশে আছে। মানে এই অনন্তের মধ্যে সব আছে, পাপ আছে, পুণ্য আছে, ন্যায় আছে, অন্যায় আছে, ধর্ম আছে, অধর্ম আছে, এই সব কিছু একসঙ্গে এই অনন্তের মধ্যে মিশে আছে। আমি এই কথাটা কেন বললাম, ধরো যে কৃষ্ণ, কৃষ্ণ সাধারণভাবে তিনি একটি এমন একটা ভালোবাসার সম্পর্কে যুক্ত যে ভালোবাসাটাকে পরকীয়া বলা হয়, এবং সেই পরকীয়া আমাদের সমাজে নিন্দনীয়। যদিও ঊনবিংশ শতাব্দীতে একটা তর্ক হয়েছিল, মানে একেবারে রীতিমতো পণ্ডিতেরা বসে তর্ক করেছিলেন, এবং সেই তর্কে শেষ পর্যন্ত পরকীয়া প্রেমকেই বড় বলে মনে করা হয়েছিল। কিন্তু সেটা অন্য কথা, আমি তা দিয়ে যাচ্ছি না। কিন্তু সাধারণভাবে সমাজে পরকীয়াকে তো খারাপ বলে দেখা হয়, পরকীয়াকে তো অন্যায় বলে দেখা হয়, অধর্ম বলে দেখা হয়। কৃষ্ণ তাহলে গোপীদের সঙ্গে বা রাধার সঙ্গে যা করছেন, যে সম্পর্কে বদ্ধ, সেটা পরকীয়া সম্পর্ক, এবং সেইটা কিন্তু ন্যায় অন্যায়ের দিক থেকে আমাদের যদি বিচার করতে হয় তাহলে সেটা অন্যায়। কিন্তু কৃষ্ণ এই অন্যায়কে পার হয়ে যাচ্ছে। রাধার প্রতি কৃষ্ণের ভালোবাসা এই অন্যায়ের বোধকে পার হয়ে চলে যাচ্ছে। আমাদের কারোর বলবার এইটা ক্ষমতাই নেই, সত্যি সত্যি বলার মুখ নেই আমাদের, বলা যায় না যে এগুলো অন্যায়। ঠিক তেমনি করে মহাকালী যা করে চলেছেন, নরমান মুন্ড নিয়ে যে মুন্ডমালা বিভূষণা তিনি যা করছেন, সেটা অর্থাৎ এই যে অনন্ত, মানে আমি আবারও বলছি, আমার মনে হচ্ছে তার মধ্যেই ন্যায় অন্যায় সমস্তটা একসঙ্গে মিশে আছে। কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে আসছি, একটু গান শুনে নি, শেষ করে এইবার কথা শুরু করছি। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। তো যেটা বলছিলাম যে এই যে অনন্ত, যে অনন্তের মধ্যে ভালো মন্দ, উচিত অনুচিত, ন্যায় অন্যায়, ধর্ম অধর্ম সবকিছু মিশে আছে, করে সেই অনন্তের যে যে প্রাপ্তি, তার যে চূড়া, সেইখানে ওঠা, এটা কেমন করে উঠবো আমি? ঠাকুর যেটা বলেন, মনি বলছেন যে আপনি যেমন বলেছেন ছাদে ওঠা নিয়ে কথা, যে কোনো উপায় উঠতে পারলেই হলো, দড়ি বাঁশ যে কোনো উপায়। অর্থাৎ আমি কোন পথে যাব, শাস্ত্রে কোন পুরাণে চিদাত্মা, চিৎ শক্তি, এই সমস্ত জ্ঞানের কথা বলা হচ্ছে, আবার কেউ বলা হচ্ছে যে কৃষ্ণই কালী, আদ্যা শক্তি, এই দুজনেই একাকার হয়ে যান
এই দুজনকে এক করে দেখা হচ্ছে খানিকটা দুটি ধর্ম সম্প্রদায়ের মধ্যে একটা সমন্বয় তৈরির চেষ্টা থেকে দুজনকে একাকার করে দেখা হচ্ছে, অর্থাৎ কৃষ্ণ আর কালীর মধ্যে কোনো প্রভেদ নেই এইরকম একটা কথা বলা হচ্ছে। আমার বলতে বলতে মনে পড়ে গেল যে এই রকমের একটা সমন্বয়ের চেহারা অ্যান্টনি ফেরেঙ্গি তিনিও করেছিলেন, কৃষ্ণ আর খ্রিস্টে কোনো প্রভেদ নাই রে ভাই, শুধু নামের জোরে মানুষ ফেরে কথা তো শুনি নাই। তো এইরকমই সবই এক, আসলে এইরকম একটা ভাবনা চিন্তা যখন তৈরি হতে শুরু করেছে সেই সময়ই কালী এবং কৃষ্ণ এই দুজনকে একাকার করে দেখা হচ্ছে। কিন্তু যেটা বলবার সেটা হচ্ছে যে কোনো ভাবে হোক ভাই তাকে পেতে হবে, যে কোনো ভাবে হোক ভাই ওই লক্ষ্যে পৌঁছতে হবে, সে যেভাবে হোক না কেন। ওই দড়ি, বাঁশ, সিঁড়ি, রেন পাইপ বেয়ে বেয়ে উপরে ওঠা, যে কোনো ভাবে হোক ওপরে উঠতে হবে আমাকে, এইটাই হলো আসল কথা। কোন পথ ধরে যাব এর বিচারটা জ্ঞানীর বিচার, জ্ঞানের বিচার, সেই বিচারের মধ্যে আমি যাচ্ছি না। কথাটা এই যে যে কোনো রকম করে যাতে ভক্তি হয় তার প্রতি যাতে ভালোবাসা হয়, এই ভালোবাসাটা, তার প্রতি যে ভালোবাসা, সেইটা ঈশ্বরের কৃপা না হলে হয় না, সংশয় যায় না। ভালোবাসার মধ্যে একটা নিঃসংশয় ব্যাপার আছে, আপনি ভেবে দেখুন। ভালোবাসার মধ্যে কিন্তু একটা গভীর বিশ্বাস আছে, আপনি ভেবে দেখুন। ধরুন আপনি একজনকে ভালোবাসেন, আপনি যখন বুঝতে পারলেন যে আপনি যা ভাবছিলেন লোকটা তাই নয়, তখন আপনার বিশ্বাসে কোথাও একটা ধাক্কা লাগলো তো, এবং সেই ধাক্কা কিন্তু ভালোবাসার উপরেও ধাক্কা তৈরি করলো, তাই না? আমরা অনেক সময় ভাবি যে ওকে আমি খুব ভালোবাসি, তারপর দেখা গেল সে ভেতরে ভেতরে অন্যরকম একটা কিছু, তখন প্রথম তো ধাক্কা খায় আমার বিশ্বাস, তার প্রতি বিশ্বাস, তারপরে সেই বিশ্বাস থেকে ধাক্কাটা ভালোবাসার দিকে চলে যায়। ফলে ভালোবাসা আর বিশ্বাস এই দুটো একেবারে অঙ্গাঙ্গিক ভাবে জড়িত। এই বিশ্বাসের উল্টো পিঠ হচ্ছে সংশয়। আমার মনের মধ্যে যদি কোনো বিষয় সম্পর্কে, কোনো মানুষ সম্পর্কে সংশয় থাকে, তাহলে আমার বিশ্বাস তৈরি হচ্ছে না, আর যদি বিশ্বাস তৈরি না হয় তাহলে ভালোবাসা তৈরি হচ্ছে না। ফলে এই সংশয় একটা হতে পারে যে ঈশ্বর সত্যি আছেন নাকি। আমরা মনে মনে বলছি যে হ্যাঁ ঈশ্বর আছেন, কিন্তু সত্যি কি তিনি আছেন, এই একটা সংশয়ের জায়গা। আর 2 নম্বর সংশয়ের জায়গা বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ। শুনছেন শরণাগত, শুনছেন কথা অমৃত থেকে পাঠ। কথা অমৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের, এবং সেই সঙ্গে আমার যা ভাবনা চিন্তা, আমার যা মনে হয় সেইগুলো, এলোমেলো কথা, সব আগলুম বাগলুম কথা যাকে বলে, সেই সমস্ত কথাগুলো আপনাদের বলছি। একটা তো সংশয় হচ্ছে ঈশ্বর সত্যি সত্যি আছেন কিনা, এই সংশয়ে আমরা অনেকেই ভুগি। আমরা মুখে বলছি বিশ্বাস করি তাকে গভীরভাবে বিশ্বাস করি, তাকে ভালোবাসি, কিন্তু ভেতরে কোথাও একটা ওই সংশয়টা, মানে আমি সমস্ত সংশয়কে দূরে সরিয়ে রেখে তার দিকে ঝাঁপিয়ে পড়তে পারি না। আমরা সংসারী লোকেরা পারি না, নিজের মনকে প্রবোধ দিয়ে কোনো লাভ নেই। দ্বিতীয় যে সংশয়টা, সেটা হচ্ছে আমি যে পথে যাচ্ছি সেই পথটা ঠিক পথ তো। এই যে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের একটা উপদেশ আছে যে একটা লোক মাটি খুঁড়তে শুরু করলো জলের সন্ধানে, খুঁড়ছে, খানিকটা খুঁড়ে তার মনে হলো না এখানে জল পাওয়া যাবে না। সে আবার কিছু দূরে গিয়ে আর একটা জায়গায় খুঁড়তে আরম্ভ করলো, সেখানেও তার মনে হলো না এখানে জল পাওয়া যাবে না। সে আর একটা জায়গায় খুঁড়তে, কিন্তু সেসব না করে যদি একটা জায়গাতেই সে খুঁড়তে যেতে থাকে, তাহলে হয়তো একসময় জলের দেখা পেয়ে যেতে পারে। তুমি যদি খুঁড়তে থাকো তাহলে তোমাকে সেখানে নিবিষ্ট হতে হবে। ওই মৌমাছির মতো এই ফুলে একটু মধু খেলাম, ওই ফুলে একটু মধু খেলাম, এরকম করলে চলবে না। তাহলে সংশয় আর একটা, কোন পথে গেলে তাকে পাবো। একটা হচ্ছে তিনি আছেন কিনা, আর একটা হচ্ছে কোন পথে গেলে তাকে পাবো। এই দুটোই হচ্ছে আসল কথা। ঠাকুর কি বলছেন, নানা খবরে কাজ কি, একটা পথ দিয়ে যেতে যদি তার উপর ভালোবাসা হয় তাহলেই হলো। ভালোবাসা হলেই তাকে লাভ করা যাবে, ভালোবাসা হলেই বিশ্বাস আসবে, ভালোবাসা হলেই সমস্ত সংশয় দূর হয়ে যাবে, ভালোবাসা হলেই তাকে লাভ করা যাবে।
তারপরে যদি দরকার হয় তিনি সব বুঝিয়ে দেবেন, সব পথের খবর বলে দেবেন। ঈশ্বরের উপর ভালোবাসা এলেই হলো, নানা বিচারের দরকার নেই। আরে আম খেতে এসেছো, আম খাও, কত ভালো কত পাতা এসবের হিসেবের দরকার নেই। হনুমানের ভাব, হনুমান কি বলতেন? আমি বার তিথি নক্ষত্র জানি না, এক রাম নিয়ে চিন্তা করি, ব্যাস, আর কিচ্ছু জানি না। শুনলেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গান, গানের পর আপনাদের চিঠিপত্র। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এইবারে আপনাদের চিঠি পড়ব। আজকের চিঠিটি লিখেছেন ভবানী চক্রবর্তী মুখার্জি, কসবা, কলকাতা 42 থেকে। পড়ে শোনাই সেই চিঠি। এসজি শরণাগত চিঠি সৌমিত্র বাবু, সোমবার সকালে রবিবারের অনুষ্ঠান শোনানো, এখনই আসবে অনুযোগের চিঠি। আমার চিঠি যদি পড়া হয়, শরণাগত অনুষ্ঠান অপূর্ব, অনবদ্য, বোঝাবার ভাষা নেই। আমি হুগলির মেয়ে, চুঁচুড়া ঘড়িঘরের মোড় থেকে 10 ঘরা তারকেশ্বরের বাস ছাড়তো যখন, আপনার মুখে হুগলি জেলার কথা শুনতে পাই, আনন্দের সীমা থাকে না। সিঙ্গুরে থাকে শিবানী, কসবায় ভবানী চক্রবর্তী মুখার্জি। শরণাগতর সকলকে কলাকুশলী সৌমিত্র বসুকে শুভেচ্ছা। আমি বৃদ্ধা, ক্যান্সার আক্রান্ত, অপারেশনে ঘরবন্দি। ওই অনুষ্ঠান আমার বাঁচার অনুপ্রেরণা। যখন শুনি আজ এই পর্যন্ত, তখন ভাবি কাল শোনা হবে তো। আমার মতো কতজন আছেন, আপনাদের সকলের চিঠির মাধ্যমে ছেলেবেলা, আনন্দ, বেদনা, প্রশ্নের উত্তর পাই। সবার ওই একই ধাঁচ, ভবানী চক্রবর্তী মুখার্জি, কসবা, কলকাতা 42। আপনার অসুখের কথা শুনলাম, এবং এই অসুখে আপনি শরণাগত অনুষ্ঠানের জন্য অপেক্ষা করে থাকেন। সেইটা পড়ে বুকের ভেতরে একটা অসম্ভব কষ্ট আর অসম্ভব ভালো লাগা একসঙ্গে মিশে থাকছে। মনে হচ্ছে যে সারাদিন ধরে যদি আপনাকে শরণাগত শোনাতে পারতাম, আপনার মন ভালো করে দেবার সামান্যতম ক্ষুদ্রতম চেষ্টা করতে পারতাম, তাহলে কত ভালোই না হতো। কিন্তু সে তো কিছুতেই সম্ভব নয়। আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি। কি বলবো, আপনি ভালো থাকুন, শারীরিক কষ্ট, দুর্ভোগ যা কিছু, সেগুলোকে অতিক্রম করবার শক্তি পান, এবং শরণাগত যদি সে ব্যাপারে সামান্যতম সহায়তাও করতে পারে, তার চেয়ে বড় প্রাপ্তি আমাদের আর কিছু হতে পারবে না। আপনাকে নমস্কার জানাই। এবারে বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত। এরপর ফিরে এলাম, আপনারা শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। শুরু করছি বাইরে দূরে। কামারপুকুরে এসে আমরা আপাতত পাইন বাড়িতে। এখানে একটা অসাধারণ ঘটনা ঘটেছিল। শ্রী রামকৃষ্ণ দেব, তখনও তিনি আমাদের ঠাকুর হননি, তখনও তিনি ওই গদাধর বা গদাই, যাত্রাপালায় শিব সেজেছেন। শিবরাত্রির দিন যাত্রাপালা হচ্ছে, রাত্রিবেলা তিনি শিবের পোশাক পরে, যেরম যেরম হয় আর কি, মাথায় জটা জুটো, গায়ে বাঘছাল, মঞ্চে উঠে তার ভেতরে জেগে উঠল উদ্দীপন। তিনি সমাধিস্থ হয়ে গেলেন। যারা ঠাকুরকে নিয়ে আগ্রহী, তার জীবনের গল্প পড়েছেন, জানেন, তাদের কাছে এই ঘটনা নতুন কিছু নয়। কিন্তু ঠাকুরের কথা মতোই কাশীর কথা শোনা একরকম, আর কাশীতে নিজে যাওয়া আর একরকম। তো নিজের চোখে কাশী দেখার স্বাদ কি আর কাশীর বর্ণনা শুনে পূরণ হয়? আপনার সামনে এখন সেই স্থান, সেই জায়গা যেখানে এমন একটা অলৌকিক ঘটনা ঘটেছিল। ভাবতেই কিরকম রোমাঞ্চ হয় না? দেখি তাহলে ভালো করে। এখানে একটা মন্দির তৈরি করে দেওয়া হয়েছে, ঝকঝকে মন্দির, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, কুটোটি ফেললে তুলে ফেলা যায়, একেবারে নতুনের মতো মনে হয়। একটা ছোট চার চৌকো যাকে বলে নাট মন্দির,
হালকা হলুদ রঙের দেওয়ালে সার সার সব ছবি, ঠাকুরের ছবি আছে, শ্রীমায়ের ছবি আছে, মা কালীর ছবি আছে, আরো সব ছবি আছে। আর রোদ্দুরে ঝলমল ঝলমল করছে ঘরটা। এইবার গর্ভগৃহে ঢুকবেন, মানে একটা গ্রিলের দরজা, সেই দরজাটা পার হয়ে ভেতরে একটি শিবের মূর্তি। কিন্তু কেমন শিব? না, শিব ঠাকুরের যা যা কিছু আভরণ সে সবকিছুই আছে, কিন্তু তার মুখ বা দেহটি তো একটি বাচ্চা ছেলের। তার মানে ঠাকুর যে শিব সেজে অভিনয় করতে গিয়ে সাধনার স্তরে আরোহণ করেছিলেন, এই মূর্তির মধ্যে দিয়ে সেই স্মৃতিকেই জীবন্ত করে রাখা হয়েছে। সেই মূর্তির পায়ের কাছে রয়েছে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ফটোগ্রাফ। দেখলেন এই মন্দির। এইবারে বলি এই পাইন বাড়ি নিয়ে একটা গল্প। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আপনাদের সৌমিত্র বসু। এখন কামারপুকুরে পাইন বাড়িতে ঠাকুর কি করেছিলেন গানের পর। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে বাইরে দূরে এই পর্যায়ে কামারপুকুরের কথা বলতে বলতে যে এই পাইন বাড়িকে কেন্দ্র করে ঠাকুরের একটা দুষ্টুমির আখ্যান আছে, শোনাই আপনাদের। যদি জানা থাকে তাহলেও ভালো লাগবে, আর যদি জানা না থাকে তাহলে তো কথাই নেই। তো গল্পটা বলি। পাইনরা তো এমনিতে বেশ বড় লোক এবং তাদের মনের মধ্যে অহংকারও প্রচুর। কিরকম অহংকার? আমাদের বাড়ির মেয়েরা ওই চাষা ঘরের মেয়েদের মতো রাস্তায় ঘাটে মুখ দেখিয়ে ঘুরে বেড়ায় না, তারা বাড়ির বাইরে পা রাখে না। নিজেদের আত্মীয় স্বজনের বাইরে কোনো পুরুষ মানুষের অধিকার নেই এই পাইন বাড়ির কোনো মেয়েকে একবারটি চোখের দেখা দেখবার, কথা বলা তো দূরের কথা। এই সব কথা তারা বলেন। আর সত্যি সত্যি মেয়েরা বাইরে বেরোয় না। তখনকার দিনের সব পর্দানসীন মেয়ে, তাদের তো বাইরে বেরোতে দেওয়া হয় না, বাইরের পুরুষ মানুষও অন্দরমহলে প্রবেশ করবার কোনো সুযোগ পায় না। কিন্তু তাই নিয়ে খুব অহংকার। আপনারা তো কথামৃত শোনেন, নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ঠাকুর কোনো অবস্থাতেই কোন রকম বাড়াবাড়ি পছন্দ করতেন না। আর কম বয়সে তো আরো বেশি। তো এই পাইন বাড়ির এই জাঁক ভাঙবার জন্য তিনি মাথা খাটিয়ে একটা মতলব বার করলেন। কামারপুকুরের হাট থেকে গয়নাগাটি কিনলেন, সস্তার গয়না। তারপর এক চাষি নারীর বেশ ধরে এসে কেঁদে পড়লেন পাইন বাড়ির বড় কর্তার পায়ে। তো তিনি তো শশব্যস্ত। কি গো মেয়ে, কি হয়েছে, এমন করে কাঁদছো কেন? বৃত্তান্তটা কি? কোন দূর গ্রাম থেকে এক চাষির ঘরের মেয়ে কামারপুকুরের মেলায় এসেছিল। রাত হয়ে গেছে, সাথীরা তাকে ফেলে বাড়ি চলে গেছে। এখন সে একা কোথায় যাবে, কি করবে, কিচ্ছু বুঝতে পারছে না। হুজুর যদি তার বাড়ির এক কোণে আজকের মতো আশ্রয় দেন তো বেশ। তো এই কে আছিস, এই মেয়েটিকে অন্দরমহলে নিয়ে যা। অন্দরমহলে এলো সেই মেয়ে। অনেক গপ্প টপ্প হচ্ছে পাইন বাড়ির মেয়েদের সঙ্গে। এদিকে রাত হয়ে গেছে, গদাই তো এখনো ফিরল না। খুঁজে আনতে তার দাদাকে পাঠালেন চন্দ্রমণি। দেখে এত কোথায় আছে সেই দস্যি ছেলে। আপনারা তো বুঝতেই পেরেছেন সেই দস্যি ছেলে এখন কোথায়। কিন্তু না, আমাকেও তো বলতে হবে, সেটা আর আজকে হলো না, পরের দিন এইখান থেকে শুরু করব ঠাকুরের গল্প, পাইন বাড়ির গল্প। আজকের মতো তাহলে শরণাগত অনুষ্ঠান শেষ করি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার আপনারা সকলেই জানেন, 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। শেষ করব তো কবিতা দিয়ে, রবীন্দ্রনাথের কবিতা। দূর হতে ভেবেছিল মনে, দুর্জয় নির্দয় তুমি, কাঁপে পৃথ্বী তোমার শাসনে। তুমি বিভীষিকা, দুঃখের বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা। দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘপানে, সেথা হতে বজ্র টেনে আনে। ভয়ে ভয়ে এসেছিল দুরু দুরু বুকে তোমার সম্মুখে। তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত।
নামিল আঘাত, পাঁজর উঠিল কেঁপে, বক্ষে হাত চেপে শুধালেন, আরো কিছু আছে নাকি? আছে বাকি শেষ বজ্রপাত, নামিল আঘাত। এইমাত্র, আর কিছু নয়। ভেঙে গেল ভয়। যখন উদ্যত ছিল তোমার রসনী, তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছেন গণি। তোমার আঘাত সাথে নেমে এলে তুমি, যেথা মোর আপনার ভূমি। ছোট হয়ে গেছো আজ, আমার টুটিল সব লাজ। যত বড় হও, তুমি তো মৃত্যুর চেয়ে বড় নও। আমি মৃত্যু চেয়ে বড়, এই শেষ কথা বলে যাব আমি চলে। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন।